আমাদের ফ্রেমে এখন এই মুহূর্তে আছে নিউ সুপার মার্কেটের একজন আলেম, একজন ইমাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা। তো আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সো আমাদের একটা কোয়েশ্চেন আছে যেটা আমরা অ্যাকচুয়ালি বাচ্চা ভাইকে অনেক ধরে করতে যাচ্ছিলাম, বাট সময় পাচ্ছিলাম না। সো আজকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনাকে একটা সময় বের করে আমাদের কাছে দিয়েছেন, তার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে। সো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, ট্যাটু করা তো হারাম আমরা সবাই জানি, জি। কিন্তু অনেকেই ট্যাটু করে ফেলছে আবেগবশত। তো এখন তারা অনুতপ্ত। তো অনেকেই বলছে ট্যাটু করলে নাকি নামাজ হয় না, কিন্তু ট্যাটু রিমুভ করতেও তো অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস সময় লাগবে। জি। সেক্ষেত্রে অনেকে বলে যেহেতু আমি ট্যাটু করে ফেলছি নামাজ পড়বো না। আবার অনেকে বলে আমি ট্যাটু করছি কিন্তু আমি নামাজ তো পড়তে হবে আমাকে। তো এই বিষয়ে অনেকে অনেক কথা বলে। তো আপনার এখান থেকে আপনি কি সংজ্ঞা দিতে চাচ্ছেন যে ট্যাটু থাকা অবস্থায় কি কোনো মুসলমান নামাজ পড়তে পারবে কিনা? জি, আলহামদুলিল্লাহ। তো সুন্দর একটা কোশ্চেন এটা। তো প্রথম কথা, এই যে হুম। কথা হচ্ছে যে আমার ভাই এখানে হুম। তো বাসা বাসী আমার পাশেই আছেন। জি। তো প্রথম কথা হচ্ছে মানে ট্যাটু কোনো যে আহ, যারা মুসলমান হুম। তাদের হুম। জন্য তো করা এটা হারাম। হুম। ঠিক আছে, বা যারা বিধর্মী আছে তো তাদের জন্য তো হালাল হারাম, তো সেটা এই তো ভিন্ন কথা। রাইট। তো মুসলমানদের ক্ষেত্রে এটা যেহেতু করা হারাম, হুম। এটা হুম। ঠিক না। আচ্ছা। তারপরেও অনেকে ভুলবশত বা শয়তানের ওয়াসওয়াসায় তো বিভিন্নভাবে তারা করে ফেলে। হুম। তো সেক্ষেত্রে তো রিমুভ যে করতে যে সময়টা, ঠিক আছে, রিমুভ তো অনেকে ভয়তে করে না বা হুম। কিছু, যাই হোক ওটা করতে হবে, কারণ যেহেতু ট্যাটু একবার করছে সেটা যেভাবে হোক তার শরীর থেকে এটা উঠাতে হবে। রাইট। তো সেক্ষেত্রে আবার অনেকে যে রিমুভ করতে আসে যে ২-১ মাস যে সময়ের কথা যেটা বলছেন, হুম। হুম। তো সময় তো সেখানে লাগবে অবশ্যই। হুম। তো অনেকের একটা ভুল ধারণা এইটা যে আমি এই যে রিমুভ করব, তো সেই ক্ষেত্রে যে ২-১ মাস সময় লাগে সেক্ষেত্রে আমার নামাজ হবে কিনা? রাইট। তো সেটা অবশ্যই নামাজ হবে, কারণ আল্লাহ তাআলা যে সৃষ্টি করছেন আমাদেরকে, ঠিক আছে? তো সেই ফাঁকে আমি একটু কথা বলি। সে কথাটা হচ্ছে যে মানুষ কিন্তু বিভিন্ন গুনাহ তারা করবে, এটা স্বাভাবিক। হুম। হ্যাঁ? কারণ গুনাহ করতে পারে না ফেরেশতারা, কারণ সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। রাইট। তো মানুষ যারা যে গুনাহ করবে সেটা স্বাভাবিক। একটা মানুষ ইচ্ছা করলে সারা রাত্র সে কিন্তু ইবাদত বন্দেগী করতে পারে। হুম। আবার সে একই মানুষ সারা রাত্র কিন্তু গুনাহে সে লিপ্ত অবস্থায় কাটাই দিতে পারে। হুম। হুম। তো হুম। সেক্ষেত্রে একটা মানুষ এই তো ভুল করাটা স্বাভাবিক। রাইট। তো সেখান থেকে সে যদি ফিরে আসতে চায়, হুম। ঠিক আছে? আল্লাহ তাআলা কিন্তু মানুষের তওবার দিকে তাকাই থাকেন। রাইট। বুঝছেন? তো সেক্ষেত্রে কেউ যদি তওবা করে, এই যে ২-১ মাস পরে যে তো সেই ক্ষেত্রে যে নামাজ হবে কিনা? হুম। সে অবশ্যই মানে সে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নাই। হুম। নামাজ তার পড়তে হবে। সমস্যা নাই বলতে পড়তে হবে তার নামাজ। নামাজ পড়তে কারণ হবে। এখানে হ্যাঁ, যে তওবা করবে, আর তওবাটা হলো এই যে আমি এই ভুল আর করব না। আমি এই আল্লাহ ভুল তাআলার করব কাছে না। অনুতপ্ত হওয়া। রাইট। আমি এই ভুল আর কোনদিন করব না। হুম। আল্লাহ আপনি আমাকে মাফ করেন। হুম। তো সেক্ষেত্রে তার চেষ্টা চালিয়ে যাওয়া যে আমি যেটা করেছি ভুল করেছি। তো সেক্ষেত্রে সে যদি আ সেই অবস্থায় যদি নামাজ পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। ইনশাআল্লাহ। আমিন। আমিন, আমিন। আর দ্বিতীয়ত আমারে কিন্তু হুজুর বলে দিছে রাইট। যে যাদের ট্যাটু আছে যারা গরিব এদেরকে হ্যাঁ, তুমি বাদশা ফ্রি করে দিবা। ফ্রি করে দিব। কারণ প্রয়োজনে আমরা টাকা দিব, কিন্তু যদি কোনো মুসলমান নামাজ পড়তে চায় হুম। তুমি তার কাছ থেকে কম নাও। রাইট। তোমার মেডিসিনের টাকাটা নিয়ে তুমি ফ্রি করে দাও। জি। আমি হুজুরের কথা দিছি, ঠিক আছে, যদি কেউ মেডিসিন নিয়ে আসে হুম। আমি তার ট্যাটু ফ্রি করে দিব। এবং ইনশাআল্লাহ। কি যদি কিছু সামান্য আমারও ইলেকট্রিসিটি বিল আছে আমার দিকেও দেখতে হবে। তা সব মিলে আমার ধরেছে নামাজ আমি তো কন্টিনিউ নামাজ পড়ি। হুজুর আমারে এই দিনের দাওয়াত দিয়া আমার মক্কায় পাঠাইছে। হুম। মক্কা থেকে আমি হজ করে আইসা আমি নিয়ত করছি যে আমি হুজুরি কথা শুনবো। হুম। এবং কি অনেকে কম থাকলে আমি কমই রাখি, যদি হুম। মেডিসিনের টাকা নিয়ে আসে তাও আমি করে দিই। কিন্তু আমার তেমন একটা ওই ট্যাটু তো ওভারচার্জ আমি করি না। আর যদি কেউ একান্ত নাই তো ফ্রি ফ্রি। হুম। কারণ হুজুরি দিক তাকাইয়া, কারণ নামাজ পড়তে গেলেই হুজুরের সাথে আমার ভাজবেলা দেখা, নামাজের শান্তি, নামাজ অবশ্যই সবাই পড়বেন। হুম। এখন হয়তো অনেকে বলতে পারেন বা আচ্ছা ভাই ভালো কথা তো বললেন, আপনার চুলের কাটিং এই কেন? হুম। আরে ভাই, তাবিজ কবজের ব্যবসা করলে একটু তাবিজ ঝুলে রাখতে হয়, হুম। যদিও তাবিজও হারাম। রাইট। কিন্তু করা আর কি, পাবলিক তো তাবিজই কিনতে আইছে 20 হুম। টাকা করে। আর আমার তো পেটে তো একটু ভাগভুং মা পড়তে হয়। কিন্তু আসলে আমি তো এরকম না, আপনি তো জানেন। না, আমি আলহামদুলিল্লাহ তুমি তার তো পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 4 ওয়াক্ত পড়া হয় আর কি। হুম। আর একক তো আমার এলাকার মসজিদে সেনও ফজরের সময় জামাতে আদায় কইরা হুম। 2-4 রাকাত অথবা 2-4 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে তারপরে মাশাআল্লাহ, ঘুমাই। কারণ আলহামদুলিল্লাহ। আমার ওতেই শান্তি, আমি শান্তি পেয়ে গেছি। ধন্যবাদ হুজুর, আর আপনাকে খুবই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে বের করার জন্য। আপনার টাইম অনেক গুরুত্বপূর্ণ, সেখান থেকে আমাদের মনের অন্তঃস্থল থেকে আপনার জন্য খুবই ভালোবাসা। কারণ এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কোয়েশ্চেনটাকে আমাদেরকে ক্লিয়ার করে অ্যান্সার দেওয়ার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ। মাশাআল্লাহ আপনাকে। আসসালামু আলাইকুম।